বিশ্বের সবথেকে ঠান্ডা শহর হিসেবে পরিচিত রাশিয়ার ইয়াকুটস্ক। সেখানে নভেম্বরের শেষ সপ্তাহে তাপমাত্রা নেমে যায় -30°C। আর এই ব্যাপক ঠান্ডায় নদীর বরফ ভেঙে প্রায় জমাট বাঁধা পানিতে সাঁতার কাটলেন স্থানীয় একদল সাহসী মানুষ। উইন্টার সুইমিং ক্লাবের সদস্যরা পুরো বরফ কেটে তৈরি করেছে হিম শীতল পানির সুইমিং পুল। পাশে দাঁড়িয়ে থাকা একজন ফোনে দেখালেন বাইরের তাপমাত্রা -28°C আর পানির ভেতরে থার্মোমিটারে দেখাচ্ছে 0°C। স্থানীয় উইন্টার সুইমিং ফেডারেশনের সদস্য ইগর দেগদিয়ায়েভ উৎসবমুখর ভঙ্গিতে বলেন, আমরা ইয়াকুটস্কের শীত উৎসব থেকে সবাইকে শুভেচ্ছা জানাই। চলুন সাঁতার শুরু করি। তারপরই একে একে সবাই উল্লাসে ঝাঁপ দিলেন বরফ গর্তে। পদ্মা সেতু, মেট্রো রেল এবং এলিভেটেড এক্সপ্রেসওয়ে নির্মাণের গর্বিত অংশীদার বসুন্ধরা সিমেন্ট। সাঁতার শেষে নিজের অনুভূতি জানিয়ে দেগদিয়ায়েভ বলেন, পানির ভেতরে গরম লাগে, বাইরে বের হলে শরীর জ্বলে ওঠে। অন্য এক সাঁতারু ওলেগ পোপভের অভিজ্ঞতা আরও রোমাঞ্চকর। তিনি বলেন, মনে হয় পুরো শরীরে সূঁচ ফোটানো হচ্ছে। পানির ভেতর আরাম, কিন্তু বের হলেই শরীরের তাপ যেন কমে গেল। দ্রুত কাপড় পরে নিতে হয়। ইয়াকুটস্কে অক্টোবর থেকে এপ্রিল পর্যন্ত ঠান্ডা স্থায়ী হয়। মাঝে মাঝে তাপমাত্রা নেমে যায় -60°C-এরও নিচে। তাই স্থানীয়দের কাছে -30°C তুলনামূলক উষ্ণ। এখানকার স্থানীয়রা মনে করেন যে আইস সুইমিং এটি তাদের শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়।